হ্যালো বন্ধুরা, তোমাদের প্রথম বিজ্ঞান ক্লাস স্টার্ট হচ্ছে আজকে পরিবেশ এবং বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর প্রথম চ্যাপ্টার দিয়ে। এবার দেখে নেওয়া যাক সূচিপত্রে যে প্রথম চ্যাপ্টারে কি কি আছে। এবারে আমরা সূচিপত্র দেখে নিই। তো প্রথমে আমাদের আছে পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা। তাহলে এই চ্যাপ্টারটা থেকে আমরা আজকের ক্লাস স্টার্ট করব। তো আমরা শুরু করছি পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা। আচ্ছা, এই যে হেডিংটা দেওয়া আছে পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এর অর্থ কি? আমাদের আশেপাশে যেগুলো থাকে সেগুলোই পরিবেশ, এবং জীবজগৎ মানে কি বোঝায়? প্রাণী এবং উদ্ভিদ জগৎকে। তো পরিবেশ এবং জীবজগৎ, আমাদের নেচার এবং পরিবেশ আমাদের যে জীবজগতের সাথে আমরা একে অপরের উপর কতটা নির্ভরশীল সেই বিষয়ে এই অধ্যায়তে তোমাদের বলা হয়েছে। ঘরের আরও যে সমস্ত যে কাজগুলো সেগুলো করার জন্য আমরা কিন্তু সবটা একা একা পারি না, আমরা কিন্তু আমাদের পরিবারের লোকজনদের উপর নির্ভরশীল হই। তেমনই আমরা গাছের উপরও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই কিন্তু আমরা নির্ভরশীল। এবার এখানে দেখো তোমাদের বইতে যে তালিকা দেওয়া আছে। আচ্ছা, তোমরা কিন্তু প্রত্যেকে বই নিজেদের বই আছে সেটা খুলবে এবং পেন্সিল নিয়ে বসবে, ঠিক আছে? আচ্ছা, মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভর করে? খাবারের জন্য চাল, আটা, শাকসবজি, তাই তো? এগুলো আমরা প্রতিদিন ঘরবাড়ি বা তৈরিতে বা প্রতিদিন ব্যবহার করা হয় এরকম জিনিস, কাঠের আসবাবপত্র, তাই তো? এই জিনিসগুলো। জামা কাপড় তৈরি করার জন্য কির উপর নির্ভরশীল আমরা? তুলো, তাই তো? এই ধরনের জিনিসগুলো। অন্যান্য আরও কিসের জন্য? ওষুধের জন্য, বা অন্যান্য তোমার অক্সিজেন গাছ দেয় যেটা মেন কাজ যেটা, তো সেগুলোর জন্য আমরা গাছেদের উপর নির্ভরশীল। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক প্রাণীরা কীভাবে গাছেদের উপর নির্ভরশীল। খাবারের জন্য তো প্রাণীরাও নির্ভরশীল আমাদের মানুষদের মতো, যেরকম গরু ছাগল এরা ঘাস খায়, পাখি যেরকম ফল বা বীজ খায়, এই ধরনের জিনিসগুলো, কাঠবিড়ালি বাদাম বা এরম টাইপের জিনিস খায়। বাসা তৈরির জন্য যে বাবুই পাখির বাসা খড়কুটো দিয়ে বানানো হয়, বা যে কোনো পাখির বাসায় খড়কুটো বা এরকম জিনিস, তো এগুলো প্রাণীরা গাছ থেকেই নেয়। অন্যান্য আরও প্রয়োজনে লাগে শেল্টার, এই সমস্ত অনেক প্রয়োজনে প্রাণীরাও আমাদের মানুষদের মতন অন্যান্য প্রাণীরা গাছের উপর নির্ভরশীল হয়। আচ্ছা, এবারে টপিক হচ্ছে খাওয়ার জন্য আমরা এবং অন্যান্য প্রাণীরা কীভাবে গাছের উপর নির্ভর করি। আচ্ছা, আমরা আগের আলোচনা থেকে আরও কী জেনেছি যে আমরা গাছ থেকে কী পাই, প্রাণীরা গাছ থেকে কী পায়। এবারে আমরা তো এটাও জানি যে গরু ছাগল বা মুরগিরা তাদের খাবার গাছ থেকেই সংগ্রহ করে। গরু ঘাস খায়, ছাগল ঘাস খায়, মুরগি দানা খায়, তো সেগুলো গাছেরই কোনো না কোনো অংশ, তাই তো? এবার দেখো তোমাদের এই তালিকাতে দেওয়া হয়েছে প্রাণীর নাম গরু, যেসব গাছপালা বা তাদের যে অংশগুলো খায়। কি খায়? ঘাস খায়, গাছের পাতা খায়, তাই তো? ছাগলের ক্ষেত্রেও সেম হবে। মুরগির ক্ষেত্রে কি হবে? মুরগি দানা খায়। বাঁদরের ক্ষেত্রে কি হবে? ফল খায়। কাঠবিড়ালি কি হবে? বাদাম বা দানা জাতীয় জিনিস খায়। টিয়া পাখির ক্ষেত্রে কি হবে? ফল হবে, যেরকম লঙ্কা, পেয়ারা, এগুলো খায় টিয়া পাখি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এই চার্টগুলোকে ফিল আপ করতে পারি। এবার দেখা যাক যে খাবারের জন্য মানুষ কিভাবে গাছের উপর নির্ভরশীল। মানুষ কিভাবে গাছের উপর নির্ভরশীল খাবারের জন্য? গাজর কোথা থেকে আসে? গাজর তো একটা মূল। আদা যেরকম গ্রন্থিকাণ্ড। আম কি? একটা ফল, জানো সবাই। সজিনা কি? এটাও একটা ফল। কুমড়ো ফল, কলাও তাই ফল, ভুট্টাও তাই সবজি। পালং শাক গাছের পাতা, তাই তো? কলমি শাক গাছের পাতা, চালতা এক ধরনের ফল। তাহলে এগুলো কি মানুষ খায়? মানুষ এগুলো গাছ থেকেই পায়। কোন কাজ করার জন্য তোমাকে সমাজের বিভিন্ন লোকের উপর নির্ভর করতে হয়? এমন একটা কাজের উদাহরণ দাও, কমেন্টে আমাকে জানো। এমন একটা কাজ কি হতে পারে? যেরকম ধরো আসবাবপত্র কেনা। আসবাবপত্র কারা বানান? আসবাবপত্র যারা বানান, তো আমরা আসবাবপত্র কিনতে গেলে কাদের উপর নির্ভরশীল? যারা আসবাবপত্র বানান তাদের উপর নির্ভরশীল, ঠিক আছে? তেমনি আমরা খাবার দাবার কিনতে গেলে বা ফল সবজি কিনতে গেলে আমরা কাদের উপর নির্ভরশীল? আমরা কৃষকদের উপর নির্ভরশীল। তাহলে এই কাজগুলোর জন্য আমাদেরকে সমাজের বিভিন্ন লোকের উপরে নির্ভর হতে। আচ্ছা, এবার দেখো থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা গাছেদের উপরে কিভাবে নির্ভর করে। যেমন কি কাঠবিড়ালি বলো, যে কোনো পাখি বলো, পাখিরা কি শুকনো ডাল পাতা এগুলো দিয়ে গাছ বানায়। বাবুই পাখির বাসা নিশ্চয়ই দেখেছো অনেকে, তাল গাছের এতে বানায়, ডাল পাতা দিয়ে। এগুলো এমনি নর্মাল পাখিরা দেখবে গাছের মধ্যে ওরকম বাসা বাঁধায়। কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ে এরা হচ্ছে গাছের কোটরের মধ্যে থাকে, তাই তো? এদের মধ্যে কেউ বাসা তৈরি যে জিনিসপত্র সেগুলো গাছ করে, কেউ বা শুধুই গাছে থাকে, কোনো বাসা নাই করে,
যেরকম দেখো এখানে এক্সাম্পল দিয়েছে, উদাহরণ দিয়েছে, বাদুড় কি করে, গাছের ডালে ঝুলে থাকে, ওরা কিন্তু কোনো বাসা বানায় না। এবারে দেখা যাক যে আমরা বাড়িঘর তৈরির জন্য গাছের উপর কীভাবে নির্ভর করি। আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র বা নানান যে সমস্ত সরঞ্জাম, সেগুলো গাছের কোথায় কোথায় মানে কোন কোন গাছ থেকে বা কী অংশ থেকে তৈরি করা হয়। এই যে দেখো লেখা আছে, পাহাড়ি অঞ্চল যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গায় কী দিয়ে বাড়ি তৈরি করতে দেখা যায়, কাঠ দিয়ে। আমি নিশ্চয়ই দার্জিলিং, সিকিম এই ধরনের জায়গায় যারা গেছে তারা নিশ্চয়ই দেখেছো যে কোনো পাহাড়ি অঞ্চলে কী কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয় মেনলি। ঠিক আছে, এছাড়া চেয়ার, টেবিল, আমাদের যে আসবাবপত্র, কাপবোর্ড, খাট, এগুলো সবই কী দিয়ে তৈরি, এগুলো কাঠ দিয়ে তৈরি। অনেক শৌখিন জিনিসপত্র কাঠ দিয়ে বানানো হয়। এই যেখানে দিয়েছে গাছের অংশ, গুঁড়ি কী কাজে লাগে, তারপরে গাছের নাম তাল গাছ, আমরা সবাই জানি তাল পাতা দিয়ে হাত পাখা তৈরি করা হয়, যে সুন্দর সুন্দর হাত পাখা যেগুলো বিক্রি হয়। এবারে দেখো জামা কাপড়ের জন্যও আমরা কিন্তু গাছের উপর নির্ভরশীল। কার্পাস তুলো থেকে আমরা কী পাই, সেখান থেকে সুতো তৈরি হয় এবং সেই সুতো থেকে জামা কাপড় তৈরি হয়। এই যে এখানে দেখো একটা এক্সপেরিমেন্ট করতে দিয়েছে, সেটা হচ্ছে ওই কাপড়ের একটা সুতো বার করে সেটাকে নখ বরাবর ঘষতে, তাহলে কি দেখা যাবে, ওরকম তুলো যেরকম আমরা সাদা সাদা ওরকম রোঁয়া দেখতে পাই, সেরকম দেখতে পাবো। আচ্ছা, তোমরা কোনোদিন সূচের মধ্যে সুতো পরানোর চেষ্টা করেছো? মানে চেষ্টা করলে দেখবে যে একবারে মানে প্রবলেম হয়, ওই জন্য আমাদেরকে একটু ভিজিয়ে নিয়ে তবে চেষ্টা করতে হয়। তো ওটা কেন হয়, কারণ হচ্ছে ওখানে দেখবে সাদা সাদা রোয়ার মতো জিনিস একটা করা থাকে, অনেকগুলো ভাগ 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 করা থাকে। তো সেইগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় তন্তু, মানে ইংলিশে যেটাকে ফাইবার বলে। ঠিক আছে, তাহলে কাপড় কি দিয়ে তৈরি হয়, সুতো, আর সুতো কি দিয়ে তৈরি হয়, ফাইবার বা তন্তু দিয়ে, তাই তো? তাহলে এখানে দেখো একটা ফ্লো চার্ট দিয়েছে, কাপড় কি দিয়ে তৈরি হয়, সুতো। গাছ থেকে আমরা আরও কী জিনিস পেতে পারি, এখানে আমরা খাবার দাবার বা ফলমূল ছাড়াও আর কী পাই, সেটা হচ্ছে কাগজ পাই, আমরা গাছের থেকে আঠা পাই, সেই আঠাটা আমাদের অনেক কাজে লাগে। এছাড়া পাই রজন, বা যেটাকে ইংলিশে বলে রেজিন, সেটা মানে কাঠ পালিশ করতে কাজে লাগে। আর কি পাই আমরা গাছ থেকে, রবার পাই। দেখবে কেরালাতে ওই যে ভিডিওগুলোতে দেখায়, কেরালাতে ওরকম রাবার গাছ আছে, সেখানে বাটি করে করে এটা লিকুইড হোয়াইট জাতীয় জিনিস, তো সেটাই হচ্ছে রাবার। আর পাই হচ্ছে গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ, কুইনাইন। এবারে আমরা জানবো যে গাছেরাও কিভাবে প্রাণীদের উপর নির্ভরশীল। যেমন আমরা প্রাণীরা যেরকম খাবার দাবার বা আসবাবপত্র বা তোমার অন্যান্য জিনিসগুলো, সেগুলো সব গাছেদের উপর নির্ভর করি, তেমনই গাছও কিন্তু আমাদের উপরে বা প্রাণীদের উপরে অনেক ব্যাপারে নির্ভরশীল হয়ে থাকে। তেমনই একটা ব্যাপার হলো পরাগ মিলন, অর্থাৎ পলিনেশন। তো এই কাজটার জন্য এটা মানে কি কাজ অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে পাখি বা কোনো তোমার প্রজাপতি বা এরকম কীটপতঙ্গ জাতীয় জিনিস, এরা গাছের ফুলে বসে মানে যখন নেকটার গ্রহণ করে, যখন ওই মধু খায় গাছের ফুল থেকে, তো তখন তাদের গায়ে যে গাছের যে এই ফুলের যে রেণুটা, সেটা পায়ে লেগে যায়, এবং সেই পায়ে লেগে যাওয়া রেণু যখন অন্য ফুলে মানে ওই পাখিটা বা যে প্রজাপতি সে বসছে, সে যখন ওই ফুলে যায়, তখন ওই রেণুটা অন্য ফুলে লেগে যায়। এইভাবে হয় পরাগ মিলন। ঠিক আছে, এবং এই পরাগ মিলনের জন্যই কিন্তু আমাদের ফল ফুলের এত বাহার প্রকৃতির মধ্যে। প্রাণীদের মাধ্যমে উদ্ভিদের যে ফল এবং ফলের যে বীজ, সেই বীজগুলো নানান জায়গায় ছড়িয়ে পড়ে, সেখান থেকে আমরা তো সবাই জানি যে বীজ থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তো এই বীজগুলোকে নানান জায়গায় ছড়িয়ে পড়তে হেল্প করে হচ্ছে যে কোনো প্রাণীরা। ঠিক আছে, পাখি হতে পারে, সেটা অন্যান্য জন্তু জানোয়ার হতে পারে। তো এইভাবে আমরা পরস্পরের উপরে নির্ভরশীল, প্রাণীরাও উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদরাও প্রাণীদের উপর নির্ভরশীল। আচ্ছা, এই নির্ভরশীলতার আরও যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা জানবো, মিথজীবিতা, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো এই অবধি সবাই ভালো করে বুঝতে পারলে বা ভালো করে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে সেটার আপডেট সাথে সাথে পেয়ে যেতে পারো।